ডাকতে বলেন আমিনুল মুমিনিন, আপনি যাবেন কোথায় যাবেন? জেরুজালেমে যাবেন ইসলামের দাওয়াত দিতে। তবে একটা দাবি আপনার কাছে করে যায়, সেই দাবিটা হলো গো, জেরুজালেমের মানুষ চাকচিক্য পছন্দ করে। আপনি যদি সেরা কাপড় পরে জেরুজালেমে যান, আমার নবীদের কালেমা কেউ পড়বে না, ইসলামের মধ্যে কেউ আসবে না। আপনি একটু দামি কাপড় গায়ের মধ্যে দিন, অথচ তোমার পর চিৎকার মেরে কাঁদে আম্মা জান গো। আপনি কি ভুলে গেছেন আমার নবী দিনকে দিন খাইতো না রে? আপনি কি ভুলে গেছেন আমার নবী উম্মতের জন্য ঘুমাইতো না? আমার নবী জীবনে আরামে কোনোদিন পিঠ লাগাইতো না। আজকে আমি দামি কাপড় গায়ে দিই রে, আমার নবীর ভালোবাসা থেকে আমি দূরে চলে যাব। আমি যাব দুনিয়ার মানুষ শুনে না আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এ দরদি বন্ধুরা, আম্মা জান আয়েশাও কান্দে, হযরত ওমর ফারুক কান্দে, বলে আম্মা জান গো, আপনি আমাকে হুকুম দিয়েন না, কারণ আমি যাব ইসলামের দাওয়াত দিতে। আমি আমার নবীর সুরতটাই ধরে যাব। চলে গেলেন দাওয়াত দিতে যাইয়া, বাদান সঙ্গী করে চলে গেলেন হযরত ওমর ফারুক। এ দুনিয়ার মানুষ কেমন ছিল শাসক, কেমন ছিল উমরের শাসন, অনেক শাসন বাদান শুনে নেন, অনেক কথা। কিন্তু আমি এদিকে যাব না, যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে, শুধু একটু বোঝানোর জন্য কথাগুলো বলে গেলাম। আমার ভাইয়েরা আমার, উনি যখন রওনা হয়ে গেলেন, ওনার সফর সঙ্গী যিনি ছিলেন তাকে উনি চড়াইলেন উঠের উপরে। উনি উঠের লাগাম ধরে টানতে টানতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসক গো বাবা, যিনি যার এবারে ভাগাভাগি করে নিলেন, হুজুর আপনি চড়বেন 2 কিলো, আমি চড়বো 2 কিলো। কিন্তু জেরুজালেমের সামনে যাইয়া পড়ে গেলেন ওনার পর্ব। এবার হযরত ওমর ফারুক উটের লাগাম ধরলেন আর উপরে উঠাইলেন। উঠানোর পর ওই দেশের বাদশা আব্দুস সামাদ বাদান উনি দেখতে পাইলেন, ও মুসলমান, ওনার আর একটা নাম আছে, উনি দেখতে পাইলেন ওই যে হযরত ওমর ফারুক 70 তালি জামা গায়ে দিয়া ঘোড়ার লাগাম হাত ঘিসের উটের লাগাম ধরে টানতে টানতে আসে। দৌড়ে আসলেন উনি রাজদরবার থেকে, রাজমহল্লা থেকে উঠে আসলেন। আসি হযরত ওমরের পায়ের মধ্যে কদম বসি করলেন, ডাক দে বলে আমিনুল মুমিনিন, আপনারা আমি চিনতে পেরেছি, আপনি আমার নবীর প্রেমিক। আপনি যদিও আপনি উঠে লাগাম ধরে টানেন, আমার চিনতে বাকি নাই। আমিনুল মুমিন ছাড়া আমার নবীর আদর্শ মানুষের ভিতর হতে পারে না। আপনি আজকে যা করেছেন এটা ইসলামের সত্য, ইসলামের আদর্শ আপনি দেখাইছেন, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের দেখাইছেন। সুতরাং ধনী গরিব মিসকিন ইসলামের কাছে সবই সমান। অহংকার অহমিকা বাদ দিয়ে আসি ইসলামের মধ্যে। এই